নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। গত পরশু মাধ্যমিকের রেজাল্ট আউট হয়েছে এবং আগামী দিনে ছাত্রছাত্রীরা সায়েন্স নিয়ে পড়বে না আর্টস নিয়ে পড়বে না কমার্স নিয়ে পড়বে, এটা নিয়ে একটা চিন্তা, একটা উদ্বেগ সবার মধ্যেই আছে। আর সেই সূত্রে আমার এই ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমি অনুরোধ রাখবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি মেনলি 3টে পয়েন্টের ওপরে কথা বলবো। ফার্স্ট পয়েন্ট হচ্ছে, ভেবে দেখুন যে লাইফ ইজ অল অ্যাবাউট দ্য চয়েসেস ইউ মেক। আপনি আপনার জীবনে যে চয়েসগুলো করেছেন তার ভিত্তিতে আপনার জীবন গড়ে উঠেছে। যে কোনো ক্ষেত্রে আপনি ভেবে দেখুন এটা। আমরা বাই ডিফল্ট জীবনে কিছু জিনিস পেয়ে যাই জন্মানোর সাথে সাথে। মা বাবা, ভাই বোন, আত্মীয় পরিজন, কিছু কিছু জিনিস আমরা বাই ডিফল্ট পেয়ে যাই। বাদবাকি সমস্তটাই কিন্তু আমাদের সিদ্ধান্তের উপর ডিপেন্ড করে। আমরা কি সিলেক্ট করছি নিজের জন্য, কি বাছছি নিজের জন্য, সেইটার উপর ডিপেন্ড করে সব কিছু। আপনার সন্তানের জন্য আপনি কোন স্কুল বাছছেন তার উপর একটা ডাইরেকশন নির্ভর করে। সে স্টুডেন্ট কেমন হবে, শিখবে কেমন, গড়ে উঠবে কেমন মানুষ হিসেবে। আপনার সন্তান মাধ্যমিকের পরে কী নিয়ে পড়াশোনা করবে তার উপর একটা ডিপেন্ড করছে তার লাইফের ডাইরেকশনটা কোন দিকে যাবে। এবং পরবর্তী পর্যায়ে উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন, সমস্ত ক্ষেত্রেই, এমনকি চাকরির ক্ষেত্রে, এমনকি জীবনসঙ্গী নির্বাচনের ক্ষেত্রেও কিন্তু আমাদের সব ক্ষেত্রেই আমাদেরকে নির্বাচন করতে হয়, বেছে নিতে হয়, সিলেকশন করতে হয়। সিলেকশনের ক্ষেত্রে জীবনটা যার, সিলেকশনটাও তারই হওয়া উচিত, তার পছন্দ মতো হওয়া উচিত সমস্ত ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে গার্জেনরা যেটা ভুল করেন, গার্জেনরা নিজের সন্তানের উপরে আস্থা রাখতে পারেন না, তাদেরকে ইম্যাচিওর ভাবেন, বুদ্ধিহীন ভাবেন এবং তার কিসে ভালো হবে সেটা নিজেরা সিদ্ধান্ত নিয়ে তাকে সেই পথে পরিচালনা করেন গোটা স্টুডেন্ট লাইফ জুড়ে। এমনকি তার কর্মক্ষেত্রেও এটা তারা করতে থাকেন। মূল কথাটা হচ্ছে, লাইফের আলটিমেট পারপাসটা কি? হ্যাপিনেস। যদি আপনি ধরে নিন আপনি বিরাট বড় চাকরি বাকরি পেলেন, বিরাট বড় ব্যবসা করছেন, গাড়ি বাড়ি সব আছে, কিন্তু মনে শান্তি নেই, আনন্দ নেই, কোনো দাম আছে এটার? রতন টাটা একটা দারুণ কথা বলেছিলেন যে দেয়ার ইজ নো পয়েন্ট ইন গেটিং আ প্রমোশন অন দ্য ডে অফ ইউর ব্রেকআপ। যেদিন আপনার প্রেমিকার সাথে আপনার বিচ্ছেদ হচ্ছে সেদিন আপনি প্রমোশন পেলেন, ওই প্রমোশনের কোনো দাম নেই। মোরাল অফ দ্য স্টোরি ইজ, আপনি যতই সাফল্যের শিখর ছুঁয়ে নিন, দিনের শেষে আপনি যদি হ্যাপি হতে না পারেন তাহলে আপনার সাফল্যের কোনো মূল্য নেই। আপনার সাফল্য আপনাকে গাড়ি বাড়ি, পার্থিব সুখ স্বাচ্ছন্দ্য দিতে পারে, কিন্তু হ্যাপিনেস নাও দিতে পারে। কিন্তু আপনি যদি উল্টোটা করেন, আপনি যদি আপনার পছন্দের জিনিসকে নিয়ে পড়াশোনা করেন, তাহলে জীবনটা আপনার পছন্দের হবে, সেক্ষেত্রে আপনি আনন্দে থাকতে পারবেন। মনে রাখবেন, আইআইটিয়ান বাবা কিন্তু 30 লক্ষ টাকার কানাডার চাকরি, যে চাকরিটা অনেকের স্বপ্ন, সেটা ছেড়ে এসেছিলেন। সুতরাং হ্যাপিনেসটা মূল টার্গেট। দ্বিতীয় কথা হচ্ছে, আপনি গোলটাকে কেন ছোট ভাবছেন? আপনি কেন ভাবছেন যে সায়েন্স নিয়ে পড়লেই আপনার সন্তান সফল হবে, ডাক্তার, ইঞ্জিনিয়ার হবে? আপনি কেন ভাবতে পারছেন না যে আপনার সন্তান আর্টস নিয়ে পড়ে পরবর্তীকালে ইউপিএসসি ক্র্যাক করবে, কোনো বড় অফিসার হবে, আইএএস অফিসার, আইপিএস অফিসার হবে? এটা কেন ভাবতে পারছেন না? আপনি কেন ভাবতে পারছেন না যে আপনার সন্তান সে কমার্স নিয়ে পড়ে বড় চার্টার্ড অ্যাকাউন্টেন্ট হবে? আপনি কেন এটা ভাবতে পারছেন না? আপনি আপনার লক্ষ্যটা কেন ছোটোর মধ্যে রাখছেন? এটা আপনার মেন্টাল ব্লকেজ নয় তো? ভালো করে ভেবে দেখবেন। আপনি কেন এটা ভাবতে পারছেন না যে আপনার সন্তান যদি ফটোগ্রাফি ভালোবাসে তাহলে কেন সে ফ্যাশন ফটোগ্রাফার হবে না? যদি সে ডিজাইনিং করতে ভালোবাসে, সে টপ ফ্যাশন ডিজাইনার কেন হবে না? কেন সেটাকে সে বেছে নেবে না? একটা জিনিস মনে রাখবেন, আমি এটা দেখেছি যে পছন্দের প্রফেশনে যখন একটা মানুষ থাকে, তার সমস্ত ফোকাস, সমস্ত এনার্জি সে সেটার উপরে সে দিয়ে দেয় এবং দুর্দান্ত সাফল্য অর্জন করে। যখনই সাফল্য অর্জন করে তখনই সাফল্যের পিছনে টাকা আসে, টাকার সাথে সমস্ত বিলাসিতা আসবে, গাড়ি বাড়ি সমস্ত কিছু আসবে। অতএব এই জায়গাটায় কিন্তু সিদ্ধান্তটা আপনার সন্তানকে আপনি নিতে দিন।
আপনি অবশ্যই তার সাথে আলোচনা করবেন, ভালো মন্দ নিশ্চয়ই বুঝবেন, তার শখ স্বপ্ন কী হলে কী হতে পারে এটা অবশ্যই তার সাথে বুঝবেন। প্রয়োজনে ক্যারিয়ার কাউন্সেলিং করতে পারেন। আপনি হয়তো আমরা অনেক ক্ষেত্রে আমরা জানতেই পারি না, আমরা বুঝতেই পারি না যে কোন ধরনের পেশাতে গেলে আমাদের সবচেয়ে ভালো হবে, আমাদের মধ্যে কী গুণ আছে, কী কোয়ালিটি আছে, কী মেরিট আছে, কী ডিমেরিটস আছে, আমরা অনেক সময় নিজেরাই বুঝতে পারি না। সেটা একজন ক্যারিয়ার কাউন্সেলর তিনি কিন্তু বলে দিতে পারবেন যে আপনার মধ্যে এই কোয়ালিটি আছে, আপনি এই প্রফেশনে যান, আপনি কিন্তু এই প্রফেশনে সফল হবেন। ক্যারিয়ার কাউন্সেলিং আপনি করাতে পারেন। এখানে আরেকটা জিনিস হয়, যেটা ছেলেমেয়েরা কম বয়সী তারা একটা ভুল করে বসে। সিদ্ধান্তে ভুলটা কীরকম করে তারা, আমার বন্ধুরা অমুক স্কুলে ভর্তি হয়েছে, আমি অমুক স্কুলে ভর্তি হব। আমার বন্ধুরা সায়েন্স নিয়ে পড়ছে, আমি সায়েন্স নিয়ে পড়বো। আমার বন্ধুরা আর্টস নিয়ে পড়ছে, আমি আর্টস নিয়ে পড়বো। এই জায়গাটাতে কাউন্সেলিং করে বোঝান যে এই বন্ধু বান্ধব সারা জীবন থাকবে না, পাশে থাকবে না, সময়ের সাথে সাথে বন্ধু বদলায়। নিজের জীবনের অভিজ্ঞতা তার সাথে শেয়ার করুন। আপনার কীভাবে জীবনে বন্ধু পাল্টে গেছে, আপনার ছোটোবেলার বন্ধুরা এখন আপনার পাশে নেই, আপনার মাধ্যমিক পড়ার সময়ের বন্ধুরা আপনার পাশে নেই, উচ্চ মাধ্যমিক পড়ার সময়ের বন্ধুরা নেই, কলেজের বন্ধুরা নেই, জীবন আপনার একা লড়াই করতে হয়েছে, এটা আপনি নিজের অভিজ্ঞতা দিয়ে তাকে বোঝান। বোঝালে কিন্তু সে বুঝবে না এমনটা নয়। জীবনটা তার, লড়াইটা তার। লড়াইয়ের সময় কিন্তু সে বন্ধুকে পাশে পেতেও পারে, নাও পারে, এটা তাকে ভালো করে বোঝান। সিদ্ধান্তটা তাকে নিতে দিন। এই ধরনের ভুলগুলো যাতে সে না করে কোনো অবস্থাতেই। আমি এই জন্যে একটা জিনিস বারবার বলবো যে দেখুন, আমরা লাইফ ইজ শর্ট, আমাদের কোনো গ্যারেন্টি নেই লাইফের। কে কতদিন বাঁচবো আমরা জেনে আসিনি। আজ যে আছে কাল সে নেই, এই মুহূর্তে আছে পর মুহূর্তে নেই। তাহলে আপনার সন্তানকে জীবনের সমস্ত কিছু চয়েস করার একটা সুযোগ দিন, সেইভাবে তাকে গড়ে তুলুন, তারই মঙ্গল হবে। কারণ আগামী দিনে আমরা যখন থাকবো না, তখন সে সিদ্ধান্তহীনতায় ভুগবে না, তখন তার সিদ্ধান্ত নিতে কোনো কষ্ট হবে না, কোনো সমস্যা হবে না। আর যদি আপনি নিজের সিদ্ধান্তগুলো বারবার তার ঘাড়ে চাপিয়ে দিতে থাকেন, তাহলে সেই জীবনটাকে একটা বোঝার মতো শুধু বয়ে বেড়াবে, আর কিছু না। রবীন্দ্রনাথ অসন্তোষের কারণ বলে একটা প্রবন্ধ লিখেছিলেন, আমরা 9-10 পড়েছিলাম। সেখানে উনি একটা দারুণ কথা লিখেছিলেন যে শিক্ষাকে আমরা শুধু বহন করিয়াই চলিলাম, বাহন করিতে পারিলাম না। আপনার সন্তান পড়াশোনাটা এমনভাবে করবে, শিক্ষাটা এমনভাবে নেবে যাতে সেই শিক্ষাটা তার ভবিষ্যৎ জীবনের বাহন হয়। শিক্ষাকে যেন বোঝার মতো তাকে বহন করতে না হয়। আমি শিক্ষাকে বাহন করতেও দেখেছি মানুষকে, আর শিক্ষাকে বহন করতেও দেখেছি ব্যক্তিগত অভিজ্ঞতায়। সে সমস্ত অভিজ্ঞতার কথা হয়তো অন্য সময় শেয়ার করব। আপনি যদি চান আমার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন, আমি চেষ্টা করব আপনাকে সাহায্য করার, পরামর্শ দেওয়ার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন, যাতে আগামী দিনে এটা মানুষের কাজে লাগে, স্টুডেন্টদের এবং গার্জেনদের কাজে লাগে, সবারই কাজে লাগে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সুরক্ষিত থাকুন। এতক্ষণ শোনার জন্য ধন্যবাদ। হ্যাভ আ নাইস ডে। আপনার দিনটি শুভ হোক।